আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে কাজ শুরু হয়ে গেল। এতদিন তো বোনের বাসায় অনেক অনেক মজা করলাম, ঘুরে আসলাম। তারপর এই তো বাসায় এসে আবার সংসার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়া। সকাল সকাল এই যে বাজার নিয়ে আসছে আমার হাজব্যান্ড। সেই শীতকালীন সবজি তো আসলে আমার অনেক প্রিয়। তারপরে শীতের সবজি কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমার কাছে না, অনেকের কাছে কিন্তু অনেক অনেক প্রিয়। আর শীতকালের সবজির টেস্টই আলাদা থাকে, যেহেতু ফ্রেশ সবজি প্রতিদিনই দেখা যায় যে এত ফ্রেশ সবজি পাওয়া যায় যে সবজি থাকাকালীনও সবজি চোখে পড়লেই মনে হয় যে কিছু সবজি কিনে নিয়ে আসি। আর নরমালি তো আমরা ২ জন, সেই কারণে বেশি সবজি আনলে প্রবলেম। তারপরও দেখা যায় কয়দিন পর পরই সবজি নিয়ে আসি। আর একসঙ্গে বেশি মানুষ হলে সবজিটা ঝটপট করে খাওয়া হয়ে যায়। আর আমার হাসব্যান্ড অল্প খেলে আর আমি একা কত খাবো? মানে খেয়ে শেষ করতে পারি না। তবে আমি পরিমাণে সবজিটা একটু বেশি খাই বলে আ সবজিটা আমার হাসব্যান্ড নিয়ে আসে। তারপর এই তো এনে দেখতেই পাচ্ছেন যে শিম, টমেটো, ফুলকপি এই মিশ্রণে একটা সবজি রান্না করি। তারপর বেগুন ফ্রাই, আবার বেগুন, টমেটো, আলু দিয়ে শুটকি দিয়েও রান্না করি। মানে একেকবার একেক রকম করে রান্না করি। তারপর লাউ নরমালি রান্না করি, মুগ ডাল দিয়ে একদিন করি, মুসুরি ডাল দিয়ে একদিন করি। তো এইভাবেই ডিফারেন্ট ডিফারেন্ট করে আমি রান্না করি যাতে টেস্টটা একটু পরিবর্তন হয়। ঘুরে ফিরে দেখা যায় একই টাইপের সবজিটা বেশি খাওয়া হয়। আর নরমালি এখন তো টমেটো, শিম, ফুলকপি মানে এগুলোই বেশি। তার সঙ্গে যে ভেন্ডিটা, এটা অলওয়েজ আমি আনবই, আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। তার সঙ্গে ধনিয়া পাতা আর কাঁচামরিচ থাকতেই হবে, যে কোনো ধনিয়া পাতা হোক। সেটা না হলে মনে হয় চলেই না, যে সবজির সঙ্গে একটু ধনিয়া পাতা দিব না, সেটা হবে না। আর কাঁচামরিচগুলো এখন এত ফ্রেশ যে দেখলে মনে হয় যে খেয়ে ফেলি, সত্যি। মানে এত একটা খুশবু আসে, মনে হয় যে একদম জমির থেকে তুলে নিয়ে আসার সঙ্গে সঙ্গে বাসায় নিয়ে আসলাম। তো একদম ফ্রেশ, একদম গ্রিন কচকচে মরিচ, আর তার সঙ্গে এত সুন্দর ফ্লেভার। নরমালি সবজিতে লাল মরিচের চেয়ে কাঁচা মরিচ দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয়। এখন জলপাই এত ভালো পাওয়া যায়। প্রথম দিকে জলপাইগুলো অনেক ছোট ছোট ছিল, কয়েকবারে আনা হয়েছিল। আমি কিছু আচার বানিয়েছি আর কিছু ফ্রোজেন করে রেখে দিয়েছি, যাতে সারা বছর জুড়ে টক খেতে পারি। তা আজকের জলপাইগুলো একদম ফ্রেশ, বড় বড়। ছোটোবেলায় তো বাবা যখন জলপাই নিয়ে আসতো, তখনই সঙ্গে সঙ্গে কিছু জলপাই নিয়ে সেদ্ধ করে ফেলতাম। সেই সেদ্ধ জলপাইটাকে মরিচ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লাল মরিচ দিয়ে চটকিয়ে খেতাম। তো সেই কথাটা প্রায় মনে পড়ে, যদিও এখন আর ওইভাবে খাওয়া হয় না, একটু একটু আচারটাই খাওয়া হয়। কাঁচামরিচগুলোকে আমি সবসময় বোটা ছাড়িয়ে একটা বক্সে টিস্যু দিয়ে, তারপর কাঁচামরিচগুলো দিয়ে উপরে আরেকটা টিস্যু দিয়ে রেখে দিই, তাহলে বেশ অনেক দিন কাঁচামরিচটা একদম ফ্রেশ থাকে। আর নর্মালি পলি ব্যাগে রাখলে দেখা যায় অনেক মরিচ পচে যায়। সেই কারণে এভাবে রাখবেন আপনারা, দেখবেন একদম বেশ অনেকদিন ভালো থাকে। তো সবজি কি রান্না করব চিন্তা করছি। তবে সবজি আনার আগে ভেবেছিলাম যে একটু মাছ রান্না করব, আর আমার একটু মাংস রান্না আছে, তার সঙ্গে ডাল আছে। তো ভাবলাম যে একটু মাছ রান্না করি। তো সেই কারণে আমি লইট্টা মাছ বের করেছিলাম, যে ওইটা একটু ভুনা করার ইচ্ছে ছিল। তো সেটাই মানে করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সবজি পরবর্তীতে চিন্তা করব কোনটার সাথে কোনটা ম্যাচ করে সবজি রান্না করা যায়। আর বেশ অনেকদিন থেকে সবজি 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 খাওয়া হচ্ছে। তারপর সবজি শেষ হলে দেখা যায় আবার সবজি রান্না করতে হয়। তো এদিকে এই যে লইট্টা মাছটা ভুনা করবো একদম সিম্পলভাবে। এই মাছটা যেহেতু সফট, আমি ভাজবো না, এভাবে রান্না করবো। আর খুব সুইফট রান্না করতে হয়। তো এখন আমি প্রথমে তো ফ্রাই প্যানে তেল দিয়েছি, আর এখানে যে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়েছি। মানে একদম পেঁয়াজ কাটার কোনো ঝামেলা নেই। যখন পেঁয়াজ কাটতে ইচ্ছে হয় না, কীভাবে রান্না করবেন, এভাবে আপনারা পেঁয়াজ, আদা, রসুন ব্লেন্ড করে ফ্রোজেন করে রেখে দিবেন। তো যখন ইচ্ছে নামিয়ে এভাবে রান্না করে ফেলবেন। আর দেখা যাবে যদি আপনার ফ্রোজেন থাকে, সেই ক্ষেত্রে তেলের মধ্যে দিলেই কিন্তু আস্তে আস্তে সফট হয়ে যায়, সেটাতে কোনো প্রবলেম নেই। নয়তো আপনারা একটু মাইক্রো ওভেনে দিয়ে সফট করে নিতে পারেন। তো এখানে আমি একটু চিকেন স্টক দিয়েছি, তার সঙ্গে হলুদ, মরিচ, জিরার গুঁড়া দিয়েছি। যেহেতু এখানে আমি চিকেন স্টক ইউজ করেছি, সে কারণে লবণ দিলাম না। অনেক সময় দেখা যায় লবণ বেশি হয়ে যায়, যদি আমার দরকার হয় তাহলে আমি লবণ দিব। চিকেন স্টকে কিন্তু অনেক লবণ থাকে। তার সঙ্গে কিছু রসুনের কিউব দিয়েছি। সবসময় আমি মানে চেষ্টা করি একটু রসুন কিউব দিতে। আর চিকেন স্টক আমি অনেক সময় অনেক সবজিতে, মাছে দিয়ে রান্না করি, আর নর্মালি চিকেনে তো দেই।
তো এখন সব কিছু ভালো করে মানে মিক্স করে ভুনা করে নিচ্ছি। মশলা খুব ভালো করে আস্তে ধীরে কষিয়ে নিতে হবে, তাহলে মাছ ভুনাটা খেতে খুব ভালো লাগে। তারপর এই ফিশটা তো অনেক সফট, মাছ দিয়ে সেভাবে নেড়ে চেড়ে ভুনা করা যাবে না, সেই ক্ষেত্রে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন মাছ দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি, যাতে মাছের গায়ে সুন্দরভাবে মশলা লেগে যায়। তো উল্টে পাল্টে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, অল্প পরিমাণে পানি দিতে হবে। অল্প পরিমাণে পানি দিয়ে আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে কিছু সময়ের জন্য ঢেকে দিব। এই যে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। লো হিটে 5 মিনিট রান্না করতে হবে। তারপর ঢাকনাটা খুলে আমি ভালো করে নেড়ে দিচ্ছি, আর ঢাকবো না। ঢাকলে মাছ একদম সফট হয়ে যাবে, রসুনও সেদ্ধ হয়ে গিয়েছে, সব কিছু সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর এদিকে যে ছোট মাছ দিয়ে টমেটো আলু দিয়ে আমরা টক রান্না করতেছি, এখানে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম। তার সঙ্গে থাকবে আমাদের এই মাছের ভুনা। আমি এখানে জাস্ট ভাজা জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি, এখানে আর ধনিয়া পাতা দিব না। এভাবে রসুন দিয়ে রান্না করলে ভাজা জিরার গুঁড়াটা দিলে খেতে ভালো লাগে। তো একই সময় একইভাবে রান্না করি। ইচ্ছে করলে আপনারা জিরার গুঁড়াটা অ্যাভয়েড করে আপনারা আপনাদের পছন্দ মতো ধনেপাতা দিয়ে খেয়ে নিতে পারেন। এই তো ঝটপট করে হয়ে গেলো আজকে রান্না। 2-3টা রান্না করে ফেললাম দুপুরের জন্য। তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।